জয় হিন্দ বন্ধুরা। আজ আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের আহ, বাকি বা শেষ অঙ্কগুলো আমরা শিখবো। অঙ্কগুলো আমরা পার্ট ওয়ান পার্ট টুতে আমরা প্রথমে 2 ইয়ার্স 3 ইয়ার্স এর কিভাবে হয় সেগুলো আমরা শিখেছি। তারপরে অর্ধবার্ষিকী, 5 মাস, 6 মাস, 4 ত্রিমাসিকী এগুলো শিখেছি। তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স গুলো শিখেছি। আজ আমরা শিখবো গুণ। গুণ মিন্স যে 10 বছরে দুগুণ হয়ে যায়, তাহলে কত বছর পরে 8 গুণ হয়ে যাবে। এই টাইপের অঙ্কগুলো আজ আমরা শিখবো। চলুন শুরু করা যাক। তাহলে আমরা কিভাবে করব এই অঙ্কগুলো, যে কত গুণে কত হয়ে যায়, সে প্রসেসটা কিভাবে হবে? আমরা কি জানি? পি ওয়ান প্লাস আর বাই এক্স, তারপর এন সমান অ্যামাউন্ট। অ্যামাউন্ট এটা আমরা জানি। তাহলে কি বলছে, এন এর মান যত হবে, এন এর মান যত হবে, এখানে এর মান ধরুন আপনার কিছু একটা মেনে নিচ্ছি যে 2 গুণ দেওয়া আছে, 2 এর পাওয়ার কিছু না হলে 1 আছে। ঠিক, বললো n বছর পরে সেটা দুগুণ হয়ে যায়, তাহলে কত বছর পর 8 গুণ হয়ে যাবে। 8 গুণ মিন্স কি আছে, 2 এর হোল কিউব, 3, এই 3টা n এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3 × n সমান কি হয়ে যাবে, 3n। 3n বছরে সেটা 8 গুণ হয়ে যাবে। এক্সাম্পল ফর ধরে দেখে নি, যে মনে বলছে যে কোনো সংখ্যা 3 বছর পর 4 গুণ হয়ে যায়। 3 বছর পরে কি হচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে কত বছর পর সেটা 64 গুণ হয়ে যাবে। তাহলে 64 মানে কি, 4 এর হোল কিউব, 3, এই যে পাওয়ারটা 3টা এলো, তার সঙ্গে আমি যে সময়টা দিয়েছিল তাকে গুণ করে দেবো, 3। তাহলে 3 × 3 সমান কি হয়ে যাচ্ছে, 9। তাহলে 9 বছর পর চক্রবৃদ্ধি সুদে 64 গুণ হয়ে যাবে। বুঝতে পারলেন? মানে এক্সাম্পল দেখে নাও। যদি ধরি যে 10 বছর পর, 10 বছর পর কোনো চক্রবৃদ্ধি সুদের হারে কোনো সংখ্যা 3 গুণ হয়ে যায়। কত গুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। 3 গুণ হয়ে গেল, তাহলে কত বছর পর সেটা 81 গুণ হয়ে যাবে। 81 গুণ হয়ে যাবে। 81 গুণ কিভাবে হবে, 81 মানে কি, 3 তার হোল 4, এরপর কত হলো 4। একটা সিম্পল লজিক দেখে রাখো, যেটা পাওয়ার থাকবে সেটা সময়ের সাথে গুণ করে দেবো ডাইরেক্টলি, মানে যে সময়টা দেওয়া থাকবে 10 বছর, 5 বছর, 4 বছর, এটাকে গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হচ্ছে, 40। তাহলে 40 বছর পর, 40 বছর পর সেটা 81 গুণ হয়ে যাবে। চলুন অঙ্কগুলো শুরু করে যাক। ফার্স্ট অঙ্ক কি বলেছে, কোন নির্দিষ্ট মূলধন 10 বছরে 5 গুণ হয়ে যায়, তাহলে কত বছর পর 25 গুণ হয়ে যাবে। কত বছর পর 25 গুণ হয়ে যাবে। কি করতে হবে তাহলে, তাহলে এখানে কি বলছে, 10 বছর পর 5 গুণ, এখানে বলছে 25 গুণ। 25 গুণ মানে কি, 5 তার হোল স্কোয়ার, উপরে কত আছে 2, 2 এর সঙ্গে 10-এর গুণ, তাহলে 2 × 10 সমান 20। 20 বছর পর 20 বছর পর সেই মূলধনের টাকাটা 25 গুণ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হলো, সি। দেখলেন কত সিম্পল অঙ্ক। নেক্সট, এটা সিপিও 2025-এর অঙ্ক। দেখুন সিপিও 2025-এর অঙ্ক কি বলছে, এক নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদে 5 বছরে 3 গুণ হয়ে যায়, তবে কত সময়ে 9 গুণ হয়ে যাবে। বুঝতে পারলেন, কি বলছে, 5 বছরে 3 গুণ হয়ে যায়। ঠিক, 9 গুণ করতে হবে। 9 গুণ মানে কি, 3 তার হোল স্কোয়ার, পাওয়ার কত হয়ে গেল 2, 2 এর সঙ্গে সময়টা গুণ করে দাও, তাহলে 2 × 5 সমান 10। 10 বছর পর সেটা কি হয়ে যাবে, 9 গুণ হয়ে যাবে। ঠিক, নেক্সট, একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদে 10 বছরে 2 গুণ হয়ে যায়, 10 বছরে 2 গুণ হয়ে যায়, তবে কত বছর পর 4 গুণ হবে। সিপিও 2024-এর কোশ্চেন পেপার, সিপিও 2024-এর কোশ্চেন পেপার। দেখুন 10 বছরে 2 গুণ, এটা তো মুখে মুখেই পারবে, তাও করে দেখাচ্ছি। 2 গুণ 4 গুণ, 4 মানে কি, 2-এর হোল স্কোয়ার, পাওয়ার 2 এলো, 2 এর সঙ্গে 10 গুণ করে দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে ডাইরেক্টলি 20 বছর। 20 বছর, ডিয়ার আনসার।
তারপরে দেখুন কি বলছে, একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদে 5 বছরে দ্বিগুণ হয়ে যায়। 5 বছরে কি হচ্ছে, দুগুণ হয়ে যাচ্ছে। তো কত সময় সেটা 8 গুণ হয়ে যাবে। 5 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে কত বছর পরে 8 গুণ হবে। কি করতে হবে তাহলে অঙ্কটা? এমটিএস 2023 এর কোশ্চেন পেপার 2023। 5 বছরে দুগুণ, 8 গুণ বলেছে। 8 মানে কি জানি, 2q। 3টা 2 এর গুণ করলে কি হচ্ছে 8, পাওয়ার কত হয়ে গেল 3। তার সঙ্গে আমি কি করব, 5 গুণ করে দেবো। 3 ইন্টু 5 মানে 15 বছর সময় লাগবে। কত লাগছে, 15 বছর। ঠিক। নেক্সট কি বলছে, একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদ 8 বছরে দ্বিগুণ হয়ে যায়। 8 বছরে হয়ে যাচ্ছে দ্বিগুণ, তবে কত সময় 16 গুণ হয়ে যাবে। সেম করো, কি বলছে, একদম ইজি প্রসেস। 8 বছরে দুগুণ, 16 গুণ মানে কি জানি, 2 এর পাওয়ার 4। 4 এর সঙ্গে আমি 8 গুণ করলাম, তাহলে 8 ইন্টু 4, 4 8 32। তাহলে কি হচ্ছে, 32 বছর সময়ে টাকাটা 16 গুণ হয়ে যাবে। নেক্সট অঙ্ক কি বলছে অঙ্কটা, কোন মূলধন 5 বছর চক্রবৃদ্ধি সুদ অনুসারে মূলধনের 8 গুণ হয়ে যায়। 5 বছরে 8 গুণ হয়ে যাচ্ছে, তাহলে কত বছর পর মূলধনের 64 গুণ হয়ে যাবে। 5 বছরে 8 গুণ, ঠিক। কি বলছে অঙ্ক, 5 বছরে 8 গুণ, 64 গুণ। 64 মানে কি, 8 এর হোল স্কোয়ার। আপনাকে কিন্তু হোল স্কোয়ার কমপক্ষে 1 থেকে 50, 50, 50 বা 60, 60টা আর 50টা তো এই যে আমার ভিডিও, পুরোনো ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। 50 60 যে ভিডিওগুলো দেওয়া আছে, এগুলো আপনারা কিন্তু লাইভ বোর বলতে পারবেন না, এত মজার ভাবে করা আছে। 50 60 স্কোয়ার গুলো, আর কিউ কমপক্ষে 1 থেকে 30, মনে রাখবেন। মানে যে কোনো অঙ্ক করার সময় না আপনার স্পিড অটোমেটিকলি বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে, 8 এর স্কোয়ার হয়ে গেল এখানে। তাহলে 5 আর 2 গুণ করে দাও, কত হচ্ছে, 5 দুগুণে 10, 10 পিএটা। বুঝতে পারলেন তো? এখানে আপনার হোল স্কোয়ার যদি না মনে থাকে, হোল কিউ যদি না মনে থাকে, তাহলে আপনাকে একটু সময় টাইম টেকিং হয়ে যাবে। তখন আপনার পরীক্ষাতে আপনি বাকিদের প্রার্থী, কম্পিটিটর প্রার্থীর সঙ্গে পিছিয়ে যাবেন। আপনি চেষ্টা করুন এগুলো মনে রাখার জন্য। দেখুন নেক্সট অঙ্ক, সেম অঙ্ক আছে। কি বলছে, একটি নির্দিষ্ট মূলধন 3 বছরে দ্বিগুণ। কত বছরে মূলধনের 8 গুণ, ঠিক। সেম অঙ্ক, 3 বছর দ্বিগুণ, 8 গুণ। 8 মানে কি, 2 এর কিউ, 3 পাওয়ার 3 এর সঙ্গে 3 গুণ করে দাও। 3 ইন্টু 3 সমান 9, এটা 9। এবার দেখুন কি বলছে, রাজা একটি নির্দিষ্ট মূলধন এক ব্যাংকে জমা করেন। কিছু একটা নিয়ে মূলধন মানে নিচ্ছি, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যতই হোক, কিছু একটা টাকা ও দেখলেন তার টাকা 7 গুণ তিনি ফিরিয়ে পান। 7 গুণ ফিরিয়ে পান। তবে তিনি যদি 343 মানে 343 গুণ যদি ফেরত পেতে চান, ফিরিয়ে পেতে চান, তাহলে তাকে কত বছর তাকে অপেক্ষা করতে হবে। তাহলে দেখি নি, যদি তিনি 4 বছরে 7 গুণ পান, তাহলে 343 মানে কার কিউ, 7 এর কিউ, 7 এর কিউ। তাহলে 7 3 3 4 12 বছর তাকে মাত্র অপেক্ষা করতে হবে। 12 বছর তিনি 343 গুণ পেয়ে যাবেন। ঠিক। এখানে গুণের অঙ্কগুলো আশা করি আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে লিখুন যে আপনারা এখানে বুঝতে পারছেন না, আমি সেখানে বুঝিয়ে দেবো। চলুন কিছু আমরা আজ নতুন কিছু শেখা যাক, যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। চলুন ফার্স্ট আমরা জানি 100 সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ঠিক। আজ নতুন কিছু শিখার সময়। 100 টাকা 10% সুদ মনে করলাম, 10%। তাহলে 100 টাকা 10%-এ ফার্স্ট ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্টে কত পাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট না, কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে অ্যামাউন্টটা টোটাল মিলে কত পাবে, 110 টাকা, ঠিক। 110 টাকা পাবে। 100 টাকা 10 টাকা সুদ। 110 টাকা সেকেন্ড বছরে কত পাবে, 121 টাকা। আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছি। থার্ড ইয়ারে কত পাবে, 133.1। সেকেন্ড ইয়ারে পাবে 146.41 টাকা, ঠিক। আপনি এখানে কিছু শেখার, নতুন আজকে শেখার আপনাদের শিখতে পারেন। 10 মানে কি, 10 এর হোল স্কোয়ার। সেকেন্ড ইয়ারে 121 মানে কি, 11 হোল স্কোয়ার, ঠিক। তাহলে আমরা যদি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের অঙ্কগুলো কেমন ভাবে হচ্ছে দেখুন। সেকেন্ড ইয়ারের সঙ্গে ডাইরেক্টলি
সম্পর্ক আছে। ঠিক, আবার দেখুন এই সংখ্যার 10 আছে, এর 11 আছে, এই দুটো গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে 110 মাঝেটা ফার্স্ট ইয়ারে। যদি আমাদের থাকে সেকেন্ড ইয়ারে এত পেলেন, তার সেকেন্ড ইয়ারে এত পাবো, আসলে এত, তাহলে ডাইরেক্টলি আমরা ফার্স্ট ইয়ারে পৌঁছতে পারবো। পারবো তো? এবার থার্ড ইয়ারের সম্পর্ক দেখুন, 100টা নিচে চলে নিয়ে আসেন। থার্ড ইয়ার 100 আছে, এখানে 1331 আছে, তাহলে 133.1 পার্সেন্টেজের উঠিয়ে দিলে এখানে 100, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 10-এর কিউ, এটা হয়ে যাচ্ছে 11 কিউ। তাহলে যদি থার্ড ইয়ার থেকে ডাইরেক্টলি আমি আসল যাই, তাহলে আমার কি করতে হবে, কিউ কিউ করে দিলেই অঙ্কটার সমাধান ডাইরেক্টলি আমরা পেয়ে যাব। ঠিক, মানে আমি বলার উদ্দেশ্য হলো পার্সেন্টেজটা দেখো, তার হোল কিউ দিয়ে আমরা বুঝে যেতে পারবো এটা কত বছরে ডাইরেক্টলি। যদি দুজনের যদি হোল কিউ হয়ে যায়, তাহলে ডাইরেক্ট আমি অঙ্ক কেন করতে যাবো, 3 বছর লিখে অ্যান্সার বেরিয়ে যাবো। আমার এক যদি 14461 থাকে, তাহলে 146.41, এখানে 100 যদি থাকতো, তাহলে দশমিক উঠিয়ে দুটো শূন্য দিয়ে দশমিকটা কেটে গেল, তাহলে 10-এর হোল 4 আর প্লাস 11-এর হোল 4, তাহলে এটা কি 4 বছরের ডিফারেন্স আছে আসলে থেকে, 4 বছরের ডিফারেন্স। মানে আমার বলার উদ্দেশ্য ছিল যে ধরুন এখানে ফার্স্ট ইয়ার কি ছিল 100, ফার্স্ট ইয়ার 100 টাকা, সরি সরি সরি, ফার্স্ট ইয়ার 110 টাকা, সেকেন্ড ইয়ার 121, থার্ড ইয়ার 133.1, ফোর্থ ইয়ার 146.41। তাহলে কি হচ্ছে, আমি যদি আসল 100 ইন্টু 121 করি, 121 করি, তাহলে কি হয়েছে 10 তার হোল স্কোয়ার প্লাস 11 তার হোল স্কোয়ার। আমি পাওয়ার দেখলাম দুজনের 2 আছে, তাহলে আমি বুঝে গেলাম আসল থেকে ডাইরেক্টলি ঠিক আসলের সাথে। আবার দেখুন থার্ড ইয়ার হয়ে গেল 10 আর 11, এই দুটো ইস্ট করি থার্ড আর ফোর্থ, সরি সেকেন্ড ইয়ার আর ফোর্থ ইয়ারে করছি ডিফারেন্স, তাহলে এদের ডিফারেন্স কত আছে, 2 ইয়ার্স এর ডিফারেন্স আছে, তাহলে 121.146.41, দুটো শূন্য এখানে ছিল। 11 দ্বারা করো, 11 11 1100, 11 11, 34, 3 11 33, 3 34, 11, फिर 11 দিয়ে করো 100 ইন্টু 121, মানে এটা 10-এর হোল স্কোয়ার ইন্টু 11 হোল স্কোয়ার। কিছু বুঝতে পারলেন? মানে আমাদের যে বছর এটা ডিফারেন্স হচ্ছে, সেটা এখানে হোল স্কোয়ারে কেমন ভাবে আসছে বুঝতে পারছেন ডিফারেন্স। মানে যদি দেওয়া থাকলো যে কোনো ব্যক্তি কিছু টাকা ইনভেস্ট করে 4 বছরে এত সুদ পায়, পার্সেন্টেজ দেওয়া থাকলো, তাহলে তিনি সেকেন্ড বছরে কত টাকা পাবেন আমরা ডাইরেক্টলি আসতে পারবো। তার জন্য আমাকে বড় করে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন, চলুন অঙ্কর মাধ্যমে আবার ক্লিয়ার হয়ে যাবে। কোনো একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদে মোট টাকা পায় 3 বছরে 20,736 টাকা, আর 5 বছর পর পায় 29,859.84 টাকা, তাহলে আসল কত টাকা? দেখুন 3 বছর 5 বছর ডিফারেন্স কি, হোল স্কোয়ার। এখানে আমি হোল স্কোয়ার প্রথম বার করছি, কি আছে প্রথম বছরে 20,736.29,859.84, এটা আছে। এটার অনুপাত বার করো, তাহলে আমি যদি 2 দিয়ে কাটি, সরি 12 দিয়ে, 12 একে 12, 12 8 87, 7 12 84, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 24 8 12 96 29, 12 দিয়ে কাটো এটা, 12 দুগুণে 24, 5 4 12 48, 10 105, 8 12 96, 96, 38, 3 12 36, 3 12 36, 12 দুগুণে 24, 12 144, এখানে কত হচ্ছে 12 দিয়ে, 12 দুগুণে 24, 0, 7 12 84, 4 88 43, 12 দুগুণে 3 12 36, 36 72, 4 18 72, তাহলে কি হচ্ছে এখানে, ফির 12 দিয়ে কাটো, 12 12 12 একে 12, এখানে হচ্ছে 8 87, তাহলে 7 12, 7 12 84, 33, 12 দুগুণে 24, 8 12 দুগুণে 24, এটা 6 12 72 হবে, 6 12 72, 12 দুগুণে 24, 8 12 96, তাহলে 17.28, তাহলে 12 দিয়ে কাটো, ফির 1 ইন্টু
144। তাহলে এই দশমিকটার জন্য 10 তার হোল স্কোয়ার সমান 12 তার হোল স্কোয়ার। ঠিক, এখান থেকে ক্লিয়ার? তাহলে এটা দুটো কি হলো, 10 তার হোল স্কোয়ার তার 12 তার হোল স্কোয়ার। তাহলে আমরা ফার্স্ট ইয়ার, ফোর্থ ইয়ার, সরি থার্ড ইয়ার আর ফিফথ ইয়ার দেওয়া আছে, ফিফথ ইয়ার আছে। তাহলে থার্ড ইয়ার আর ফিফথ ইয়ারের ডিফারেন্স হলো 2 ইয়ার্স। এখানে হোল স্কোয়ার এসেছে, মানে এটা 10 হয়ে গেলে এটা 12 হবে। ঠিক, আবার ফার্স্ট ইয়ার সঙ্গে সেকেন্ড ইয়ারে যদি সেম অনুপাত হয়, এই দুটোর অনুপাত বার করি, তাহলে কত হচ্ছে 5:6। কত হচ্ছে 5:6। তাহলে সেম এটার সঙ্গে এটা ডিফারেন্স কত আছে, থার্ড ইয়ার 3 বছর আছে। তাহলে 3×25 125 হলে এটা হবে 216 ইন্টু 216 হলে 216 ইন্টু 20736। কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে 12 দিয়ে কাটি, 12 এটা হয়ে যাবে 1728। 12 দ্বারা 12 কে 12, 9 8 12 96, 18 12 না 6 দ্বারা 318, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 5 17 52, 6 8 48, 6 8 48, আবার 3 দিয়ে কাটো, 3 দ্বারা 3 9 27, 28 তো 18, 18 3 চোখ 18, তাহলে 96 ইন্টু 125। এখান থেকে 8 গুণ করে দাও, 8 গুণ করলে 8 12 96, 12 হয়ে গেল। তাহলে 8 12 1000 ইন্টু 12, মানে ডাইরেক্টলি 12,000 অ্যান্সার। কত অ্যান্সার হয়ে গেল 12,000। অঙ্কটা বড় দেখতে লাগছে, বাট রিয়েলি বড় না, তাহলে সেরকম বড় অঙ্ক না। এটা দেখুন CHSL 2023 এর কোশ্চেন পেপার। কি বলছে, কোন নির্দিষ্ট আসলে চক্রবৃদ্ধি সুদ মোট টাকা পায় 2 বছরে, চক্রবৃদ্ধি সুদে মোট টাকা পাচ্ছে কত, 2 বছরে 6,120 টাকা, 3 বছরে 7,340 টাকা। তাহলে আসল কত বার করো এটা। এটা কিভাবে বার হবে, না আপনি সেম অনুপাত করছি, তাহলে 6,120 7340, ঠিক 0 0 কাটা গেল, তাহলে 612 734। তাহলে 2 দিয়ে যাচ্ছে 306, 3 দুগুণে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। আর তো যাচ্ছে না। এখানে দেখুন দশমিকের অ্যান্সার বার করতে গেলে আমরা 3 দিয়ে ডিভাইড করলেও হতো, কিন্তু আমরা একটা প্রসেস বার করছি। প্রসেসটা দেখুন, পার্সেন্টেজ অনুযায়ী এদের ডিফারেন্স কত হচ্ছে 61, 61, ইয়েস 61 ইন্টু কি করতে হবে 61 দিয়ে আমি এটা ডিফারেন্স বার করে দিলাম, কত হলো, এটা দিয়ে পার্সেন্টেজ বেরোবে, ইন্টু 100 যদি করে দিই 100। তাহলে এটা মনে করছি একটু কম করে দিচ্ছি, যে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার ডিফারেন্স আছে না 45 42 40 48 তো ডিফারেন্স আছে, কাছাকাছি অ্যান্সার বার করে দিলে হবে। তাহলে 61 এটা মনে করলাম 6 না ধরে 5 ধরে নিচ্ছি, এক কম করে দিচ্ছি, তাহলে ডাইরেক্টলি কেটে গেল 5 একে 5 5 30 5, মানে 20% হয়ে গেল। ঠিক, 2 বছরের ডিফারেন্স আছে, তাহলে আমরা জানি 20 মানে কত হচ্ছে, 20% মানে ফ্র্যাকশনে 1/5, 5 6, তাহলে 5 5 25, 25/36, রাইট, 25 হয়ে গেল আসল, 36 হয়ে গেল সুদ, 6,120 টাকা। আমরা 12 দিয়ে কেটে দিই, না 6 দিয়ে কাটছি, 36, 6 কে 6 দুগুণে 12, এটা হচ্ছে, ফির 6 দিয়ে কেটে দিই, 6 কে 6, 7 8 4 42, 6 7 42 17, এর 25 দিয়ে 25 শূন্য শূন্য, 7 25 175, 25 থেকে 25 আর 17 42, মানে 4,250 থেকে জাস্ট একটু উপর হবে, জাস্ট একটু উপর, এইটাই আছে দেখুন 4,250 থেকে জাস্ট একটু উপরে অ্যান্সার। অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার বার করতে হবে, নাহলে আপনি দশমিকের অঙ্কগুলো করে বহুত অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। তাই একটু অ্যাপ্রক্সিমেটলি বলা অঙ্ক, যেমন গুণ ভাগের গুলা একটু দেখতে হবে। চলুন দেখা যাক, এবার অঙ্কটা দেখুন, কোন নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধিতে মোট টাকা পায় 2 বছরে 1200 টাকা আর 3 বছরে পায় 1260 টাকা, তাহলে সুদের হার কত টাকা হবে, সুদের হার কত টাকা হবে, কি ব্যবহার করতে পারবো বলুন।
এটা সিপিও 2023-এর কোশ্চেন পেপার। তাহলে 2 বছরে সেম, তাহলে 1200, প্রথমে জিরোগুলো কাটা গেল, 6 দুগুণে 12, 60 হয়ে গেল, 12 6 দিয়ে, 6 দুগুণে 12, 2 তারা 6 দুগুণে 12, 3 দুগুণে 6 63, আবার 20 21, মানে 20:21, 20 টাকা 1 টাকা সুদ পেয়েছে, 20 1/100, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 5%। ওকে, অ্যান্সার কত হয়ে গেল 5%, বি। আশা করি বুঝতে পেরেছো না? এটা 2 বছর আর 3 বছর ডিফারেন্স বলেছিল 1200 আর 1260 টাকা, তাদের আমরা অনুপাত করে দেখলাম 20:21 ছিল, তাহলে 20 টাকা তিনি সুদ কত পেয়েছেন 1 টাকা, তাহলে 100 টাকা কত পাবেন 5%। এবার নেক্সট অঙ্কটা দেখুন, এক মূলধন চক্রবৃদ্ধি সুদে 4 বছরে এত আর 6 বছরে এত টাকা পায়, তাহলে মূলধনের অর্ধেক কত টাকা হবে? সিজিএল 2022 কোশ্চেন পেপার, সিজিএল 2022। অঙ্কটার মানে ডিফিকাল্টি না, আপনি ভাবলেই ডিফিকাল্ট, নাহলে ডিফিকাল্ট না। দেখুন কি বলেছে, এক ফার্স্ট তো আসলটা বলেছে, মূলধনের আবার অর্ধেক, মানে যেটা মূলধন আছে পিটা সেটার অর্ধেক, আর 4 বছর পর তিনি কত পাচ্ছেন 11,880 টাকা, আর 6 বছর পর তিনি পাচ্ছেন 17,820 টাকা। তাহলে এটা কাটাকাটি করে দেন, আর 11 দিয়ে যাচ্ছে, 11,080 ইজটু 11 দ্বারা 11 কে 11, 68, 6 11 66, 22, 0 0 কেটে দাও, ডাইরেক্ট 18 দিয়ে 6 18 108, 9 18 9, তাহলে 2:3। তাহলে দেখুন 4 বছর থেকে 6 বছর মানে ডিফারেন্স কত আছে 2 বছরের অনুপাত 2:3, তাহলে 4 বছরের ডিফারেন্স কত হবে? তুমি তো বলবে একদম ডাইরেক্টলি হোল স্কয়ার করে দাও এর স্যার, তাহলে হোল স্কয়ার করে দিচ্ছি, তাহলে 2 এর হোল স্কয়ার মানে 4 9। কিছু বুঝতে পারলে? যদি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, সরি 2 বছরের ডিফারেন্স যদি 2:3 হয়, তাহলে 4 বছরের ডিফারেন্স কি হবে? তার হোল স্কয়ার হবে সিধা। তাহলে 4 বছরে কি হলে, যদি 4 বছরের সংখ্যাটা 9 হয়, তাহলে আসলটা কত হবে 4 হবে। ঠিক, এতটা ক্লিয়ার মেসেজ? তাহলে কি বলেছে তিনি, মূলধনের অর্ধেক পান, তাহলে 4 এর অর্ধেক কত 2 পাবেন, 2 ডিভাইডেড বাই 9, আর এটার মান কত আছে 4 বছরের মানটা 11,880 টাকা, কাটাকাটি করে দেবো 9 দিয়ে, 9 কে 9, 2 28, 3 9 27, 9 দুগুণে 18, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 0, 2 দুগুণে 4, 13 দুগুণে 26, 2640 টাকা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ডিফারেন্স যদি 2 থেকে 4 হয়ে যায় ডাইরেক্টলি হোল স্কয়ার, যদি 6 হতো 6 না না 8 হতো, 6 হতো 8 হতো, তাহলে সেই রকম আমরা হোল কি করতাম, 3 বছর ডিফারেন্স কি করি হোল কি করি, 4 বছরে হোল 4। এবার কি বলছে, চক্রবৃদ্ধি সুদে 3,000 টাকার 2 বছরে 4,320 টাকা হয়ে যায়, তবে 4 বছর পর তিনি কত টাকা পাবেন? সেম অঙ্ক। কি বলছে, এটা এমটিএস 2022 কোশ্চেন পেপারে। তাহলে ফার্স্ট ইয়ার মানে পি আর সেকেন্ড ইয়ারের ডিফারেন্স কি হয়ে যাচ্ছে, পি আছে 3,000 আর সেকেন্ড ইয়ারে 4,320 টাকা। তাহলে প্রথমে 0 0 কাটা গেল, 3 একে 3, 3 দ্বারা কেটে দিন, 3 একে 3, 4 3 4 12, 3 4 12, মানে আমি ডাইরেক্টলি পেয়ে গেলাম 144। ফোর্থ ইয়ার এটা বলেছে 4 বছর পর তিনি কত টাকা পাবেন, মানে সেকেন্ড ইয়ারে যে টাকাটা পাবেন, যে অনুপাতটা ডিফারেন্স কত হচ্ছে 2 বছর, এটারও ডিফারেন্স 2 বছর, মানে এইটা হয়ে যাবে এবারে 100, এটা হয়ে যাবে 144। ঠিক, তাহলে বার করুন 144 বাই 100 গুণিত, কাটা গেল 144 মানে কি 12 গুণিত 12, তাহলে 12 দিয়ে গুণ করবো, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 3 বারং 36, 37 38, 4 বারং 48, 49 50 51, फिर 12 দিয়ে গুণ করুন, 12 4 বারং 48 এর 8 হাত থেকে 4, 8 বারং 96, 4 110, 12 কে 12 2 22, 2 5 বারং 60, 61 62, আর এখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো, তাহলে কি হচ্ছে 6220.8, 6220.8, বাস বি এর অঙ্কটা। বুঝতে পারলেন অঙ্কগুলো? খুব সুন্দরভাবে প্রসেস হয়েছে, আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে চক্রবৃদ্ধি ব্যাজের যে কঠিন কঠিন অঙ্কগুলো, যেগুলো পুরো ডিফিকাল্ট অঙ্ক, এগুলো ডিফিকাল্ট,
এর থেকে বেশি ডিফিকাল্ট আর অঙ্ক পরীক্ষার হলে এখন তো আসেনি। আর আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করুন, প্র্যাকটিসের মাধ্যমে পারবে। চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি কোনোখানে ভুল থাকে তাহলে কমেন্ট সেকশনে করবেন, যেখানে অঙ্ক বুঝতে পারেন। ধন্যবাদ।